কিন্তু আমার সব সাফল্যের পিছনে আমি কারণ যেটা বলবো অবশ্যই বাংলাদেশের পার্টিকুলারলি আমার শিক্ষকরা আমাকে অনেক হেল্প করছেন। আমার লাইফে আমি এতদূর উঠে আসছি। শুধু তাই নয়, বাংলাদেশে সারা জীবনে ফ্রি পড়ছি। আমি ক্যারেট কলেজে পড়ছি। ক্যারেট কলেজে আপনারা হয়তো জানেন মোস্ট অফ দ্য টাইম কোনো ফি দেওয়া লাগে না। এরপরে বুয়েটে পড়ালেখা করছি, কোনো ফি দেওয়া লাগে না। এখন ও কারণে আমি বাংলাদেশে কিছু ফেরত দিতে চাই, যে কারণে আমি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আনছি। এবং তো বললাম যেটা 100 জনের মতো, তার মধ্যে 55 জনকে 100% স্কলারশিপ দেওয়া আছে, এখন আমার ল্যাবে আছে। তা আমি এই শাহেদের সাথে এবং রুবি ভাই আছেন, রুবি ভাইকে কানেক্ট করতেছি। ইকবাল ভাই, রুবি ভাইকে কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ রুবি ভাইয়ের সাথে মিলে আমরা এইটা আমরা শুরু করেছি। অন্যতম একটা কারণ হলো যে আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা রিয়েলি চিকিৎসা। এর পিছনে আমি দুইটা কারণ। একটা কারণ হলো আমাদের ইউএসএ তে যেটা দেখেছি সেটা হলো যে প্রাইমারি স্কুল বলেন, মিডল স্কুল বলেন, সব জায়গায় একটা ছোট্ট একটা নার্সিং স্টেশন থাকে। মানে ওখানে ঠিক ডাক্তার না, মানে একটা নার্স। কোনো বাচ্চারা কিছু হলেই তার কাছে যেতে পারে। ওখান থেকে আমার একটা আইডিয়া আসলো যে আমরা কি অবশ্যই বাংলাদেশে আমরা একটা নার্স বা ডাক্তার আমরা হসপিটালে স্কুলে রাখতে পারবো না, আমরা কি আমাদের শিক্ষক যারা আছেন ওনাদের হেল্প দিতে পারি কিনা। এবং আমি আগেই বলেছি আমার সাফল্যের পিছনে অন্যতম কারণ হলো আমার শিক্ষকরা এতদূর যে উঠে আসছে। এখন একটা হলো যে স্কুলের যে ব্যাপারটা বললাম, এখন আমরা ডক্টর লাইভের মাধ্যমে যে চিকিৎসা দেওয়ার কথা আমরা বলছি, যে আমাদের কোর্ট হলো খুব কম পয়সায় 100 টাকা একটা ডাক্তারের সেবা পাওয়া যাবে। এখানে আমি একটা জিনিস বলছি, সেটা হলো যে আমাদের ইউএসএ তে এই 2 মাস আগে আমার মেয়ে ও 7 বার বমি করছে, 7 বার বমি করলো। করার পরে তখন আমি সন্দেহ হয়ে গেছে, আমি ডাক্তারের কাছে যাই না, এই সেরে যাবে। রাত 10টার দিকে দেখি যে তার এরকম অবস্থা একটু খারাপ। তো ওই সময় আমি ফোন করলাম ডাক্তার, ফোন করলে ডাক্তার জাস্ট কয়েকটা প্যারামিটার শুনলেন যে আপনার মেয়ের হার্ট রেট কি অবস্থা। আমি বললাম এরকম অবস্থা। দেন আমাকে বললেন যে আপনি ওকে হাসপাতালে নিয়ে যান। এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম যে ইয়েস, আমি যদি আরেকটু দেরি করতাম আমার মেয়ের অনেক ক্ষতি পেত। তা আমি এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের এই ডক্টর লাইভ প্ল্যাটফর্মের মাধ্যমে যে আমরা মানে অনেক গুরুতর কিছু চিকিৎসা না দিতে পারে, একটা রাইট মোমেন্টে আমরা কিন্তু হেল্প করতে আমরা পারবো। আরেকটা উদাহরণ আমি বলি যে আমাদের জাতীয় মহিলা ফুটবল টিমে প্লেয়ার ছিলেন রাজিয়া খাতুন। উনি সাতক্ষীরাতে ছিলেন, রাইট? এবং সাতক্ষীরাতে যখন ওনার অবস্থা একটু খারাপ হওয়া শুরু করলো, ওই মোমেন্টে কিন্তু ডাক্তারের কাছে নেওয়া দরকার ছিল, রাইট? একটু দেরি হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আসলে যে সাথে সাথে একজন ডাক্তারের কথা বলে তখন বলতেন যে এত রক্তক্ষরণ হচ্ছে, এখনই নিয়ে আসে। তাহলে মানে এটাই আমি বলার চেষ্টা করছি যে আমাদের প্ল্যাটফর্ম দিয়ে যে কোনো সময় অনেক মানে কম খরচে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া যেতে পারে মোমেন্টে। আর আমি কেন আপনাদের হেল্প দিতে চাই, একটা হলো যে অবশ্যই মনে করেন যে এখানে শুধু বাচ্চাদের চিকিৎসা না, আপনার হয়তো বাচ্চার যারা মা বাবা আছে এদেরকে যদি আমরা হেল্প করতে চাই, আওয়ার প্ল্যাটফর্ম রিয়েলি বিগ থিং। তো এটাই
এসেছেন। আর আমি আরো গর্বিত যে আমাদের সাথে রুমি ভাই জয়েন করেছেন। রুমি ভাই উনি কনসুলেট জেনারেল আমাদের ইউএসএ তে হাওয়াই, ওনারও এক্সপেরিয়েন্স লট অফ আছে, এবং যে কারণে আমরা আমাদের নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই আমাদের এইটা যেটা ড্রিম, স্মার্ট বাংলাদেশের সাথে স্মার্ট হেলথ কেয়ার বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমি সবারই সহযোগিতা চাই। ইটস এ বিগ চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি। একটা আমি আমি আশা করি আমরা পারবো। আমি বলি এখান থেকে 39 বছর আগে 39 ইয়ার্স ago বাংলাদেশে আমার একটা রেকর্ড আছে। রেকর্ড হলো ওই সময় এসএসসিতে আমি 2 অঙ্কে 200 পেয়েছিলাম, বুঝছেন? দ্যাটস এ রেকর্ড। আমার আগ পর্যন্ত কেউ পায় নাই, এবং আমি জানি এটা ব্রেক করা সম্ভব কিনা। হোয়াট আই ওয়ান্ট টু ডু, যে আমি আসলে এই হেলথ কেয়ারে রিয়েলি একটা রেকর্ড সৃষ্টি করতে চাই, যে আমি আমাদের গরিব মানুষদের যাদের আমি এর আগে একটা বললাম 39 বছর আগে একটা রেকর্ড করেছি, আমি 50 বছরের মধ্যে আমি একটা বিশাল কিছু করতে চাই। দ্যাটস মাই ড্রিম। আমি সবার সহযোগিতা চাই, এবং শাহেদ ওখানে আছে, শাহেদ অনেক হেল্প করবে, রুমি ভাই আছেন, এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি রুমি ভাই আমরা আসবো বাংলাদেশে। লেটস ওয়ার্ক টুগেদার। আমরা সামনে আমাদের অগ্রযাত্রাকে নিয়ে যেতে পারি কিনা। আমি এর সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ইকবাল ভাই। রুমি ভাই, ওয়েলকাম টু দ্য শো। রুমি ভাই, এখন আপনি যদি কিছু বলতেন। রুমি ভাই, আপনার ভয়েস আসতেছে না, কথা শোনা যাচ্ছে না। মিউট না মনে হয়। আপনি কি একটু আরেকবার কেটে জয়েন করবেন? আপনার ফোনের ইস্যু হতে পারে। একবার একটু বের হয়ে গিয়ে আবার জয়েন করবেন।